এখানে দুটো সেন্টেন্স রয়েছে, মীরা হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর নাকি সিন্স 2 আওয়ার্স, এবং আরেকটি সেন্টেন্স আছে উই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর নাকি সিন্স মর্নিং। এখানে আমরা কোনটা বসাবো, সিন্স নাকি ফর, ফর নাকি সিন্স? আজ আমরা এই ভিডিওতে সঠিকভাবে দেখব কোথায় সিন্স ব্যবহার করব আবার কোথায় ফর ব্যবহার করব। তার আগে এই সিন্স এবং ফর জানতে হলে আমাদের সিন্স এবং ফর কোন টেন্সে ইউজ করা হয় সেটা কিন্তু আমরা জেনে নেব বা জানতে হয়। সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়, এবং আজ আমরা সিন্স এবং ফর এর ব্যবহার দেখব যাতে আমরা কোনো দিন সিন্স এবং ফর ব্যবহারে ভুল না করি। দেখো, কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে এবং অবিচ্ছিন্নভাবে বা কোনো ব্যাপক সময় ধরে এখনও বর্তমানে চলছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। মানে অতীতে অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু সেই কাজটি এখনও চলছে বোঝায়। ধরো যেমন মা সকাল থেকে রান্না করছে, মানে এই যে রান্না করার কাজটি সেটা সকালেই শুরু হয়েছে কিন্তু এখনও কোনো ব্যাপক সময় ধরে সেটা চলছে বোঝাচ্ছে। বা হয়তো আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছি, তাহলে আমার এই যে দেখা কাজটা কিন্তু আমার অনেকক্ষণ আগেই শুরু হয়েছে কিন্তু এখনও কোনো ব্যাপক সময় ধরে চলছে বোঝাচ্ছে, তাই আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এই টেন্সে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত কাজের স্থিতিকাল বা সময়ের পরিমাপকে বোঝায়, ডিউরেশনকে বোঝায়, কাজের ডিউরেশনকে বোঝায়। এরপর আমরা দেখব কোথায় আমরা সিন্স ব্যবহার করব এবং কোথায় ফর ব্যবহার করব। তার আগে আমরা এই টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই। দেখো, এই টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করব, সাবজেক্টের পর আমরা হ্যাভ হ্যাজ বসাবো এবং হ্যাভ হ্যাজের পরে আমরা বিন বসাবো। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ অথবা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসাবো, তারপর আমরা বিন দেবো ভালোর সাথে আইএনজি, তারপর আমরা আদার্স দেবো, আদার্স বা অবজেক্ট। এরপরে সময়ের আগে কিন্তু আমরা সময়ের যে ডিউরেশনটা আছে বা সময়ের যে স্থিতিকালটা আছে, সময়ের পরিমাণটা আছে, সেটার আগে আমরা সিন্স বা ফর ইউজ করব। কিন্তু সিন্স বা ফর কোথায় কেমনভাবে ইউজ করব সেটা আমরা দেখে নিই। ফর ফর আমরা ইউজ করব পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। পিরিয়ড অফ টাইম মানে কি, সময়ের ব্যাপ্তি বা সময়ের বিস্তারের ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। এবং সিন্স বা ফ্রম আমরা ইউজ করব পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইম বলতে নির্দিষ্ট সময়, যখন আমরা সময়টাকে নির্দিষ্ট করে উল্লেখ করবে যে আমি সোমবার থেকে যাব বা সোমবার থেকে কাজ করছি, আমি 10টা থেকে পড়াশোনা করছি, আমি জুলাই মাস থেকে অসুস্থ আছি, বা আমি 2015 সাল থেকে এখানে বাস করছি, বা সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে পয়েন্ট অফ টাইমটাকে যদি একেবারে নির্দিষ্ট করে বলে তখন আমরা সেখানে সিন্স বা ফ্রম ইউজ করব। এবং একটা নির্দিষ্ট পিরিয়ড যদি থাকে, অর্থাৎ একটা যদি আমাদের ডিউরেশন থাকে, যদি আমাদের একটা ডিউরেশন থাকে তখন আমরা সেখানে ফর ইউজ করব। আর যখন আমাদের একটা স্টার্ট টাইম থাকবে তখন আমরা সেখানে সিন্স বা ফ্রম ইউজ করব। যেমন দেখো, এখানে আছে 5 days, 5 দিন ধরে, তাহলে একটা ডিউরেশন আছে, একটা সময়ের ব্যাপ্তি আছে বা সময়ের বিস্তার আছে। 6 মাস ধরে, 2 ঘন্টা ধরে বা একটি লম্বা সময় ধরে, তখন আমরা সেখানে ফর ইউজ করব। এবং যেখানে আমাদের একটি নির্দিষ্ট টাইম উল্লেখ করা থাকবে, যখন আমাদের সময়টাকে একেবারে উল্লেখ করা থাকবে তখন আমরা টাইমটিকে পয়েন্ট করা থাকবে, তখন আমরা সিন্স বা ফ্রম আমরা ইউজ করব।
দেখো এখানে একটা সেন্টেন্স, আমার মা সকাল থেকে রান্না করছে। রান্না করা নিশ্চয়ই ভার্ব, রান্না করাটা ভার্ব হচ্ছে। এবং এখানে কে রান্না করছে? আমার মা, এটা হচ্ছে সাবজেক্ট। কি রান্না করছে? এটা কিন্তু অবজেক্ট বা আদার এখানে নেই। কখন থেকে রান্না করছে? না সকাল থেকে রান্না করছে, এটা হচ্ছে টাইমটা। তাহলে আমরা কেমনভাবে করব? প্রথমে আমরা সাবজেক্ট লিখি, অর্থাৎ মাই মাদার। এরপর আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করি। আমার মা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা করব হ্যাজ বিন। এরপরে রান্না করছে, রান্না করার ইংলিশ হচ্ছে কুক, তাহলে কুকের পর আমরা আইএনজি যোগ করবো, কুকিং। এরপর দেখো সকাল থেকে, তো সকালটা কি? সকালটা একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, টাইমটা উল্লেখ করা আছে, তাই আমরা এখানে বসাবো সিন্স মর্নিং। ওকে, তাহলে এখানে তোমরা এই যে দুটো আমি প্রথমে দিয়েছিলাম, মিরা হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর নাকি সিন্স 2 আওয়ার, উই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর নাকি সিন্স মর্নিং, এই দুটো তোমরা কমেন্ট করে জানাও।